আদেশ দিয়েছে। তাই আজকে আমরা এখানে নির্বাচন কমিশনে এখানে এসেছি, আমাদের প্রার্থীরা যারা আজকে এখান থেকে নির্বাচন কমিশন জমা দেবো। অন্যরা এখন যাচাই বাছাইয়ের পরে এখন আমরা টিকবে কি টিকবে না সেটা এখন বলতে পারছি না, কিন্তু প্রার্থীরা জমা নেওয়ার জন্য আমাদের থেকে আদালত থেকে অর্ডার দিয়েছে আমাদের প্রার্থীটা জমা নেওয়া হয়। এই কারণে আজকে নির্বাচন কমিশনে এখানে আসা। আমরা প্রত্যেকে রায় পেয়েছি আমাদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশন এখানে যাতে জমা নেওয়া হয়। এই কারণে ভাই ভুল থেকে মানুষের শিখতে হয়। এইবার ভুলতে এক নাই, একবার ভুল ধরলেন, গত এর আগে 4 বার নির্বাচন করলাম, 4 বারই তো গায়কোট থেকে নিয়ে আসে এবার নির্বাচন করলাম। এইবারও মাপ গায়কোট থেকে, এইবারও মাপ পেলাম না, এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে এবং নির্বাচন করা লাগতেছে। যে আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে 5টা বাজে 2 মিনিট 2-1 মিনিট কোনো বিষয় না, দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্য। হয়রানি খালি মাঝখানে মানুষ আমার টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো, এছাড়া কিছু না। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার দেওয়া ঘটলো, তবে 70 অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের পথে আশা বাছাই করে আমি যাবো, সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও মনে করেন এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে, আবারও তো বাতিল করে, কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম। এখানে যাচাই বাছাই করার জন্য কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল করবে, যেহেতু অনেক কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি, যে আমাদের প্রধান নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোর্টে যেন আমাদের না পাঠানো হয়। নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না, কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল, এখন থেকে কয়েকজন নির্বাচনের বাসের কোনো আওয়াজে নাই, কি কারণে বুঝতেছি না। তবে আসলে একদিন সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার, কারণ নির্বাচনে অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছে সবাই সুস্থ শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন পুলিশ প্রশাসন এবং সবাইকে সবার সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দেবে, কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামা খালু কর্মীতা এবং কোনো দলের চিন্তা ভাবনা না করে, যাই সন্ত্রাসী বাহিনী হোক, যেখানে হামলা করে হোক, সেখানে তাদের কিন্তু সুস্থ তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে। আসলে জয় লাভ করতে পারবো কিনা জানি না, তবে আমি যে আসনে নির্বাচন করেছি এই আসনে এবার 4 বার নির্বাচন, এটা আমার 5ম নির্বাচন। এর আগে তো আপনি 4 বার নির্বাচন করেছিলাম, বগুড়া 3 বার, ঢাকা 17 আসনে 1 বার। তবে সুষ্ঠু দেব আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে 4 আসনে যে নির্বাচন করতে সেই আসলে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম, কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে কিন্তু তারা গ্রহণ করে। তো এইবারও পাশ করবো কিনা জানি না, তবে চেষ্টা যেহেতু আসলে পাশ করেছিলাম, জনগণের একটা আশা আছে যে হিরো আলম দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না, বাটপার হবে না, তাকে একবার সুযোগ দাও। আশা রাখতেছে এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে। প্রতিবার নির্বাচনে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে, সমস্যা নেই। যেহেতু আমার নাম, যেহেতু মিডিয়া ব্যক্তি, প্রত্যেকবারই হিরো আলমের একটা গান থাকে, এবারও গান থাকতে পারে, সমস্যা নেই। আসলে রাজনীতির মাঠে মার হামলা মামলা এসব লাগিয়ে থাকে। এখন মনে করেন প্রত্যেকবার যেহেতু মার খেয়েছে, এবার মার খাইতেও পারি, সমস্যা নাই। মার খাওয়ার প্রস্তুত থাকতে ভয় করলে তো নির্বাচন করতে পারবেন না। তাই অবশ্যই নির্বাচনের মাঠে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে মারের ভয়বেল করে, তাহলে আমি যদি নিজেকে ভয় করি তাহলে জনগণের সেবা করে কি আরে। তাই আমাকে সাহস থেকে সামনে এগিয়ে যেতে হবে। তো অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছি, মামলার ভয় করতেছে না, মারের ভয় করতেছে না। আপনারা সবাই সহযোগিতা করবেন, জল পেলে মৃত্যু হবে, মরলে বাঘের লাগান হয়ে মরবো, বিড়ালের লাগান হয়ে মরতে চাই না। নিরাপত্তার জন্য নির্বাচনের প্রার্থীটাই ফিরে পারলাম না, রায় নিয়ে আসলাম, এখনো মনে করেন নির্বাচন করতে পারবো নাকি তাও কোনো শিওর নাই, গান বেঁধে গেবে। যদি মনে করেন না ঘোড়া কিনে তো চাবুক নিয়ে আগে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের বিপদ। আগে ঘোড়াটা ভালো মতো রক্ষা করে তবে চাবুকে চিন্তা করেন। মাঠ ঠান্ডা কিছু আপনারাই ভালো জানেন, মাঠ কেন ঠান্ডা হয়ে গেল, শীত বেশি কারণে ঠান্ডা হয়ে গেল, শীত বেশি পড়ছে, ঠান্ডা হয়ে গেল। তবে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি মাঠ গরম হয়ে যাবে। আসলে তারেক ভাইয়ের আম জনতা দলের কারণে, যেহেতু তারেক ভাইয়ের বাসা বগুড়া, আমার বাসাও বগুড়া, সেই হিসাবে করেন সম্পর্কে অন্যের সাথে কথা বলতে পছন্দ করে, সেই হিসাবে যে আমরা বগুড়াবাসী হিসাবে এলাকা হিসাবে সেই হিসাবে আসলে ভোটের আগে সব নেতারা বড় বড় কথা বলে আপনি ভোট করে, যে ভোটের পরে আপনারা ভোটের পরে কিন্তু কোনো নেতা কথা রাখতে পারে। তাই আগে বড় বড় কথা যে আমরা নির্বাচনে মাঠে থাকতে চাই না, যে ব্যক্তিগত ফলে পরিচালনা শব্দ আছে, নির্বাচনের মাঠে ভালো কিছু করতে পারি, জনগণ অবশ্যই আমাদের পাশে।